আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা ও প্রাক প্রস্তুতিমূলক বিষয়ক মতবিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। 3 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে 3 স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার 3টা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্টও হতে পারে। মোবাইল চেকপোস্ট হলে হয়তো এক জায়গায় করা হলো, সেখান থেকে আবার 2 কিলোমিটার দূরে যে আবার করলেন, সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার। আপনার মোবাইল কম্পোনেন্ট থাকবে, আপনার মোটামুটিভাবে তারা ঘুরে ঘুরে দেখবে। এখন একটা মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্রকে বিবেচনায় রাখবেন, এটা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা 3টা না 4টা নাকি 5টা নাকি 10টা, সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাক্সেস রোড ইত্যাদির উপরে। সেটা নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলো তাদের ব্যবস্থাটা নেবেন। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। তাহলে 3টা আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে হচ্ছে 3টা কম্পোনেন্ট, স্ট্যাটিক, একটা হচ্ছে যে মোবাইল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ। এটা আগে থেকেই করা হবে। এইটা ওনাদের ব্যবস্থাটাকে বলবেন। এখনও পর্যন্ত আমাদের গাইডলাইন্সটা দিয়ে দেওয়া হয়েছে, এখন রেসপেক্টিভ বাহিনী থেকে এটা বলবেন। আর এর সাথে আমরা প্রচলিত অর্থে যেটা স্ট্রাইকিং ফোর্স বলি, সেটাও আপনার এই 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যাদের মোটামুটিভাবে সক্ষমতাটা হচ্ছে যে মোবিলিটি টু মুভ, মানে পসিবিলিটি টু মুভ, দ্যাট ইজ মোবিলিটিটা একটা দেখার ব্যাপার আছে। ডেটারেন্সটা যেন ঠিক মতন হয়, আর এফেক্টিভ, সময় উপযোগী, যেটা যখনকার তখন, সকালেরটা যেন বিকালে না হয়, এরকম একটা। আর এর সাথে সাথে আমাদের এনটিএমসি আমাদের যে একটা পূজার সময় একটা অ্যাপ ডেভেলপ করেছিল, সেই অ্যাপটাও আমরা ব্যবহার করব, আমরা বলি সাইবার সিকিউরিটির বিষয়টা। তিনি জানান, 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে বা কিভাবে মোতায়েন হবে সে বিষয়ে এখনও আলোচনা হয়নি। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত ইনএইড টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে। আমার মনে হয় না যে ক্লাশ করবে কিনা, ক্লাশ করার কোনো যৌক্তিক কারণ তো আমি দেখি না। আর আপনি যেটা বলছেন স্পষ্ট হচ্ছে বার্তা, সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক, উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ধন্যবাদ। বৈঠকে নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ও মহাপরিচালক। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। আমি সেদিনও বলেছি, তফসিল ঘোষণার খবরটা যখনই আমি পাবো, আমি তার 5 মিনিটের মধ্যে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ আপনাদেরকে।